দক্ষিণের পরিচালনায় এবং পুণ্ডরিক চক্রবর্তীর লেখা শুরু হচ্ছে নতুন গল্প আফসোস। হালদার পাড়ার মিত্তির বাবুর বড় ছেলের বউ ভাত ছিল। খাওয়া দাওয়া চুক্তে রাত হয়ে গেল ভুবনের। মাইকের দোকানে কাজ করে ভুবন। কাজ করে মানে বিয়ে বাড়ি অন্নপ্রাশনে মাইক বাজায়। ওর বয়স নেহাতি কম। হাফ প্যান্ট ছেড়ে ফুল প্যান্ট ধরেছে সবে। পড়াশোনায় তেমন মন ছিল না বলে ওর বাবা বলে কয়ে তারই এক বন্ধুর দোকানে ঢুকিয়ে দিয়েছে। না দিয়ে কোনো উপায় ছিল না যে, সংসার ছিল অভাব অনটনের। ভুবন বাড়ি ফেরার জন্য তোড়জোড় করতেই মিত্তির বাবু বললেন যে এত রাত্রে আর বাড়ি ফিরবে? পথে ঘাটে কার পাল্লায় পড়বে শেষে, তার চেয়ে প্যান্ডেলেই শুয়ে পড়ো আজ। ভোর হতে তো আর মাত্র ঘন্টা 3-4 বাকি। সারাদিন মাইক বাজিয়ে ক্লান্তি লাগছিল ভুবনের। ঘুম জড়িয়ে আসছিল চোখে। আর কিছুই ভালো লাগছিল না তার। কাল আবার বিপিন খুড়োর নাতনির মুখে ভাত রয়েছে, মাইক বাজাতে হবে। কদিন পর পর কাজ চলছে, ধকল তো কম যাচ্ছে না। ঘুম পাওয়াটা স্বাভাবিক। তাই ভুবন ভেবে দেখলো রাত হয়েছে হোক গে, এইখান থেকে বাড়ি পৌঁছতে বড় জোর ঘন্টাখানেক লাগবে। আর এছাড়া সে তো ফাঁকা মাঠের ওপর দিয়ে যাবে না, সময় বেশি লাগলেও মাঠের রাস্তা ধরে যাবে। ভয় কি? তাছাড়া ভুবনের ভয় বরাবর কম। ভয় কেন করবে সে? সে কি কোনো অন্যায় করেছে? আর তেমন হলে শক্তিতে কি কমতি আছে? চওড়া বুক, ব্যায়াম করা পেটানো চেহারা, তার ওপর মনে সাংঘাতিক সাহস। সামনে থেকে কেউ আক্রমণ করলে তাকে ঘুষি মেরে মাটিতে শুইয়ে ফেলার হিম্মত রাখে। কেবল শত্রু যদি পিছন থেকে আক্রমণ করে সেটা ভিন্ন কথা। এছাড়া ভুবন ভেবে দেখলো সঙ্গে টাকা পয়সা থাকছে না। পেমেন্ট যা করার আগেই হয়ে গেছে। আর যেটুকু বাকি আছে মালিক বোঝাপড়া করে নেবে। তার জন্য ওর কোনো মাথা ব্যথা নেই। তার কাজ স্রেফ মাইক বাজানো আর পেট ভরে খাওয়া। আর তা যখন হয়ে গেছে তার ডিউটি শেষ। তাই ঘরে ফিরে যাওয়াই মনস্থ করলো সে। ভুবন মনে মনে বলল যে বাড়ি চলে যাওয়াটাই ঠিক। তারপর সে মিত্তির বাবুকে বলল যে না কর্তা বাবু, আমি চলে যাব। প্যান্ডেলে ঘুম হবে না, মশা ধরবে। তার চেয়ে বাড়িতে কষ্ট করে পৌঁছে গেলে হাত মুখ ধুয়ে কাপড় জামা ছেড়ে বিশ্রাম নেওয়া যাবে। কর্তাবাবু ব্যস্ত হয়ে বললেন যে যাবেই যদি তাহলে তুমি আর দেরি করো না, বেরিয়ে পড়ো, অনেক রাত হয়েছে তো। ভুবন বলল তাহলে কর্তাবাবু মালপত্তরগুলো গুছিয়ে বারান্দার এক কোণে রেখে গেলাম। মিত্তিরবাবু বললেন ও নিয়ে তুমি ভেবো না। এই রাত দুপুরে তো রিক্সা ভ্যান পাওয়া যাবে না, আর কেউ যেতেও চাইবে না। তার চেয়ে সকাল হলে একটা রিক্সা ভ্যান ডেকে ব্যাটারি বাক্স, মাইক, যাবতীয় তোমার জিনিসপত্র আমি নিজের দায়িত্বেই পাঠিয়ে দেব দোকানে। এই বলে কর্তাবাবু ভুবনকে আবার সাবধান করে দিলেন, পথঘাট দেখে যেও বাপু। ভুবন ঘাড় নেড়ে বলল হ্যাঁ কর্তাবাবু, আপনি কিছু চিন্তা করবেন না। রাত বিরেতে বাড়ি ফেরার আমার অভ্যেস আছে। এই বলে মেঠো রাস্তা ধরে হাঁটা শুরু করে দিল ভুবন। পথে যেতে যেতে ভুবন ভাবছিল মিত্তির বাবু মানুষটা বড় ভালো। নিজেই নজর রেখেছিল তার যত্ন আত্মীর দিকে। উৎসব বাড়িতে মাইক বাজানোর দৌলতে অল্প বয়সে অভিজ্ঞতা ওর কিছু কম হয়নি। বেশিরভাগ বাড়িতেই দেখা যায় বাড়ির লোকেরা তাদের আত্মীয় স্বজনের যত্ন আত্মী নিয়েই ব্যস্ত থাকে। ভুবনদের মতো মানুষদের দিকে নজর রাখে না। ওই মাঝে মাঝে ফোটানো চা ফাটা কাপে কিংবা মাটির ভাঁড়ে, আর সঙ্গে মিওনো নোনতা বিস্কুট। টিফিনে বাটির নিচে ছড়ানো বোঁদে মুড়ি, কোথাও তরকারি কম, ঠান্ডা শক্ত লুচি পরোটা। টিফিনে এই ছিল যা দাঁত দিয়ে ছিঁড়তে হিমশিম খেতে হয়। মাঠের পথ, নির্জন ফাঁকা রাস্তা, পথে রহস্যময় আবছা চাঁদের আলো। পথের পাশে কোথাও কাঁটা ঝোপ, আবার বট অসত্য গাছ। গাছের শাখা প্রশাখা জড়িয়ে রহস্যময় জোনাকির চোর পুলিশ খেলা। মাঝে মাঝে দূরে দু একটা কুপি জ্বালা কুড়ে ঘর। শীত জাকিয়ে না পড়লেও শীত ছিল।
গায়ে একটা চাদর জড়িয়ে এসবের ভিতর দিয়ে হনহন করে হাঁটছিল ভুবন। হালদারপাড়া পেরিয়ে নাইয়াপাড়ায় ঢোকার মুখে একটা রাধা গোবিন্দর মন্দির পড়ে। মন্দির ছাড়িয়ে এসে কেন কে জানি ভুবনের হঠাৎ মনে পড়ে গেল গলা কাটা পেতনির কথা। আর অন্ধকারে ও আপন মনে হেসে উঠল অমনি। মনে মনে বলল, যত সব বুজরুকি কুসংস্কার। ভুবন আসলে ভূত পেতনি বিশ্বাস করে না। ওসব মনে দুর্বলতা ছাড়া ওর কিচ্ছু মনে হয় না। প্রায় রাত বিরেতে মাইক বাজিয়ে বাড়ি ফেরে। এ যাবৎ ভূত পেতনি কিছুই ওর চোখে পড়েনি। গলা কাটা পেতনির গল্পটা বাবার মুখে শুনেছে ভুবন, জেঠুরও মুখে শুনেছে। অনেককাল আগের কথা, এই নাইয়াপাড়ার এক বউ নাকি খুন হয়েছিল। তাকে ওই রাধা গোবিন্দর মন্দিরের পিছনের জঙ্গলে গলা কাটা অবস্থায় কারা যেন ফেলে গেছিল। বিশদ বিবরণ কেউ জানে না। তারপর থেকে নাকি ওই পাড়ায় পেতনির উপদ্রব শুরু হয়। ভয় দেখানো, পিছু তাড়া করা, তালি দিয়ে রাস্তা হাঁটা, মাঝরাত্রে ফুপিয়ে কান্না, এইসব লেগেই আছে। বাপ জেঠার মুখে এইসব শোনা গল্প ভুবন বিশ্বাস করে না। যেদিন নিজের চোখে দেখবে সেই দিন বিশ্বাস করবে। লম্বা লম্বা পা ফেলে আসছিল ভুবন। হঠাৎ ওকে চমকে দিয়ে রাতের নিস্তব্ধতা ভেঙে তালি বেজে উঠল একজোড়া হাতে। ভুবন চোখ ঘুরিয়ে সামনে পিছনে ভালো করে দেখতে লাগলো। প্রথমটা কাউকে দেখতে পেল না, কিন্তু পরক্ষণেই মনে হলো কেউ যেন সামনের সরু পথটা আগলে দাঁড়িয়ে আছে। নিশ্চয়ই চোর টোর হবে। কে ওখানে? কে তুমি? পথ আগলে দাঁড়িয়ে আছো কেন? পথ ছাড়ো, যেতে দাও। ছায়ামূর্তি কোনো উত্তর দিল না। পথ আগলে দাঁড়িয়ে রইল। চাঁদের আলোয় পরক্ষণে স্পষ্ট মনে হলো ছায়ামূর্তিটা কোনো পুরুষের নয়, কোনো মহিলার। কিন্তু এত রাত্রে একজন মহিলার পথের মাঝখানে এইভাবে দাঁড়িয়ে থাকার কারণ কি? ভুবন স্তম্ভিত হয়ে কয়েক হাত দূরে দাঁড়িয়ে রইল। ভালো করে খুঁটিয়ে খুঁটিয়ে আবার দেখল ছায়ামূর্তিটা যে কোনো নারীর তাতে কোনো ভুল নেই। তবে মুখটা দেখা যাচ্ছে না, শাড়ির আঁচলে পুরোটাই ঢাকা। ভুবন একবার ভাবল, মফস্বল বলে কথা, কটা লোকের আর পাকা বাথরুম আছে, হয়তো প্রাকৃতিক তাগিদে মাঠে আসতে হয়েছে। কিন্তু তা বলে একা একা এই মধ্যরাত্রে, তাই বা কেন হবে? সঙ্গে তো কোনো আলোও নেই। তাহলে এরকম যখন ভাবছে, ভুবন আচমকা তার মাথার উপর দিয়ে একটা ঠান্ডা হাওয়া বয়ে গেল। সেই সঙ্গে চাপা কান্না, ফিস ফিস আওয়াজ কাঁটা দিল ভুবনের গায়ে। ভালো ঠেকল না মহিলাটিকে। ভুবন সাহস করে তাও জানতে চাইল, কে আপনি? মহিলাটি ভুবনের কথায় কর্ণপাত করল না, বরং একই জায়গায় একইভাবে দাঁড়িয়ে রইল। ভুবন অনুরোধের সুরে এবার বলল, যেই হন না বাপু, আপনি পথটা ছাড়ুন। পথ আগলে দাঁড়িয়ে থাকলে আমি যাই কি করে? গা পালকি দেয় ভুবনের। তবে কি বাপ জ্যাঠার মুখে শোনা সেই পেতনির পাল্লায় পড়েছে? ভাবা মাত্র শীতের রাতে দরদর করে ঘামতে লাগলো ভুবন। চোখের পলকে বেলুনের মতো চুপসে গেল ভুবনের সাহস, মনোবল। ভুবনের মন বারবার বলে উঠল, সে নিশ্চয়ই ভূতের পাল্লায় পড়েছে, কোনো ভুল নেই তাতে। একবার ভাবল চোখ বন্ধ করে দৌড় দেবে, কপালে যা আছে হবে। পরক্ষণেই পিছিয়ে গেল ভুবন। আর মিনিট কুড়ি যেতে পারলেই নিজের গ্রামের ভেতর ঢুকে যাবে ভুবন। চিৎকার করে ডেকে উঠলে দু চারজন গ্রামের মানুষ মিলবে। কিন্তু এখানে এই ফাঁকা মাঠে চিৎকার জুড়ে দিলে কেই বা তার পাশে এসে দাঁড়াবে? হঠাৎ কি মনে হলো কে জানে ছায়ামূর্তিটার হয়তো করুণা হলো ভুবনের ওপর। পথ থেকে সরে এসে পথের পাশে একটা ঝুড়িনামা বটতলায় গিয়ে দাঁড়ালো। আর অমনি ঝড়ের বেগে প্রায় ছুট লাগিয়ে নারী মূর্তিটাকে টপকে সামনে এগিয়ে গেল ভুবন। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছিল। তার উপর হঠাৎ পথের পাশে একটা কল দেখতে পেয়ে তৃষ্ণা দ্বিগুণ বেড়ে গেল ভুবনের।
জল না খেলে তার মনে হচ্ছিল মাথা ঘুরে পড়ে যাবে। তাই দেরি না করে কল থেকে 2 ঢোক জল খেয়ে গলা ভেজালো ভুবন। এরপর পিছন ফিরে তাকিয়ে স্পষ্ট দেখল ভুবন মহিলাটি পথ থেকে মাঠের দিকে নেমে যাচ্ছে। ভুবন চাঁদের আলোয় ভালো করে দেখতে থাকলো মহিলাটি কোন পথ ধরে। সত্যি সত্যি ও যা দেখলো তা কাউকে বলে বিশ্বাস করানো যাবে না। মহিলাটি মাঠে নেমে তালি দিতে দিতে দিব্যি একটা তাল গাছে উঠে গেল। ওরে বাবা, কার পাল্লায় পড়েছে ভুবন? ওই দেখে এবার সত্যি সত্যি খেঁচে দৌড় দিল ভুবন। হাঁপাতে হাঁপাতে একেবারে সোজা বাড়ির উঠোনে। মা বলেই একবার ডাক ডেকেই দাওয়ায় অজ্ঞান। জ্ঞান ফিরতে সকাল হলো। তারপর মাকে খুলে বলল সব। মা বললেন, বুঝেছি, গলাকাটা পেদনির পাল্লায় পড়েছিলিস, ভাগ্য ভালো বেঁচে গেছিস। এই বলে মা মৃদু ধমক দিয়ে বলল, গভীর রাতে ফাঁকা মাঠের রাস্তা ধরে কেউ অমন আসে? তার উপর একা বলে কথা, বড় বিপদ যে হয়নি এই অনেক ভালো। মা আরও বলল, তোর তো ভূত পেতনিতে বিশ্বাস ছিল না, এখন বিশ্বাস হলো তো? ভুবন মাথা নেড়ে বলল যে তা হলো বটে, তবে একটা আফসোস থেকে গেল। কি আফসোস? মুখটা মা দেখতে পেল। মা ভুবনের ভুল ধরিয়ে দিয়ে বলল, বোকা কোথাকার, মুখ থাকলে তো মুখ দেখতে পাবি, ওটা তো একটা গলা কাটা পেতনি ছিল। ভুবন জিভ কাটল, তাই তো।